This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, শুরুতেই যেটা আপনাদের আজকে বলবো, আজ তো বড়দিন, কদিন পরেই বর্ষবরণের উৎসব, আর এর মধ্যেই নাকি বাংলায় জঙ্গি হামলা হতে পারে। রাজ্যকে এই বলেই সতর্ক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর এবার জঙ্গিদের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব থেকে দিনের যে বড় খবর, কেন্দ্রীয় রিপোর্টে রয়েছে এমন সতর্ক বার্তা। শুভেন্দু অধিকারীকে খুনের ছক কষছে ওপার বাংলার জঙ্গিরা। আইইডি বিস্ফোরণে শুভেন্দুকে খুনের ছকের আশঙ্কা করছেন কে? আশঙ্কা করছেন তার দলেরই আর এক নেতা অর্জুন সিংও। রাজনৈতিক তরজা আরও বাড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শুভেন্দুকে নিশানা করে শওকতের ঠেস, মির্জাফরের মতোই অপঘাতে মৃত্যু হবে শুভেন্দু। লাইটারের আড়ালে মারণ গ্রেনেড, যে রহস্য ভেদ করেছিল সমরেশ মজুমদারের গোয়েন্দা চরিত্র অর্জুন। আর এই শীতে রাজ্য রাজনীতিতে রহস্য রোমাঞ্চের পারদ চড়ালেন বাস্তবের অর্জুন। রাশিয়ান রাসায়নিকের পরে এবার বিজেপি নেতার মুখে আইইডি তত্ত্ব, বাংলায় বিরোধী দলনেতার উপর হামলার আশঙ্কা। স্টেট এজেন্সি যেটা করে, ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে। কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে, কেমিক্যাল স্প্রে থাকে তো দুনিয়ার নানা রকম, যেটা আগেও আমি বলেছিলাম। এখন দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু উনার কাছে পৌঁছে গিয়ে উনার উপরে অ্যাটাক করতে পারে। ঘরে ঘরে ফেলুদা, ঘরে ঘরে ফেলুদা, ঘরে ঘরে বোম কেস, ঘরে ঘরে বোম কেস, ঘরে ঘরে কিরিটি। এই মন্তব্যকে এসএফ কমিক রিলিফ ভাববেন না। বাংলাদেশে অস্থিরতার আবহে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিতে জনমত গড়ে তুলতে সক্রিয় শুভেন্দু অধিকারী। সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী তাকেই টার্গেট করেছে বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠন হরকাত উল জিহাদ আল ইসলাম এবং হিজবুত তাহরির। অপারেশনের দায়িত্বে 3 জঙ্গি। ডেডলাইন বৃহস্পতিবার। সূত্রে খবর, কেন্দ্রীয় এজেন্সির দেওয়া রিপোর্টে এমনই আশঙ্কা প্রকাশ করে সতর্ক করা হয়েছে রাজ্য প্রশাসনকে। এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দেয়। বিরোধী দলনেতা এই বিষয়ে আর বিশেষ কিছু না বললেও এক ধাপ এগিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সুকৌশলে নিশানা করেছেন রাজ্য সরকারকে। 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্য সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। কারোর ওপরে হামলা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কারোর ওপরে। এখন শুভেন্দু অধিকারীর উপর হামলা হবে কি হবে না, আমার ওপরে হবে কি হবে না, বা অন্য কারোর ওপরে হবে কি হবে না, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা যারা খবর দিয়ে তারা জানবে। এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। অস্থির বাংলাদেশের জেল থেকে জঙ্গিরা মুক্ত। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে ইউনিট সরকার। ক্যানিংয়ে ধরা পড়ছে পাকিস্তানে প্রশিক্ষিত কাশ্মীরের জঙ্গি। সন্ত্রাসবাদীদের নেটওয়ার্কে খোঁজ চালাচ্ছে তদন্তকারী এজেন্সিগুলি। আর ঠিক এই সময় শুভেন্দু প্রসঙ্গে বিতর্ক বাড়িয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বাংলাতে অনেকগুলো মির্জাপুর এসেছিল, প্রায় 19 জন মির্জাপুর, একজন যুক্ত হলো, তার মধ্যে এবারে শুভেন্দু অধিকারীটা যুক্ত হয়ে গেল। সেই মির্জাপুরগুলো কেউ সাপে কেটে মরেছে, কেউ অনাহারে মরেছে। আমি মনে করি বাংলার মির্জাপুর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না। একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে। আমার মনে হয় তদন্ত হওয়া উচিত, যে জঙ্গিদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে তারা হামলা করতে পারে, তার সাথে শওকত মোল্লার কোনো যোগাযোগ আছে কিনা। শওকত অবশ্য একা নন, ভরতপুরের তৃণমূল বিধায়কও কিছু কম যান না। একটা জাতিকে তিনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তো তাদের মধ্যে কেউ রিস্ক নিয়ে যদি ওনাকে টার্গেট করে, সেটা বাঞ্ছনীয় না। সেটা আমার ক্ষেত্রেও না, ওনার ক্ষেত্রে না। এমনিতে উনি Z+
সিকিউরিটি বিলং করেন। ওনার সিকিউরিটির পরিবেষ্টিত আরও বেশি করে পাওয়ার জন্য সব করছে। ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী সন্ত্রাসে বলি হয়েছেন। সাম্প্রতিক অতীতে জম্মু কাশ্মীরে একাধিক বিজেপি নেতাকে নিশানা করেছে জঙ্গিরা। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এপার বাংলায় শুভেন্দু অধিকারীকে টার্গেট করার আশঙ্কা তাই অমূলক বলে উড়িয়ে দেওয়া উচিত নয়, মত বিশেষজ্ঞদের। TV9 বাংলা। না, যে সমস্ত তথ্য আমাদের কাছে আসছে তাতে বোধহয় আর নিশ্চিন্তে থাকা গেল না, বুঝলেন? তার কারণ ভালো মানুষের মুখোশ পরে আমার আপনার মাঝেই লুকিয়ে রয়েছে আরও জঙ্গি। কোথায় লুকিয়ে আছে, কোন পরিচয় লুকিয়ে আছে, কি তাদের লক্ষ্য, তার একটা আঁচ অবশ্য পেয়েছেন গোয়েন্দারা। জানাবো আপনাদের। আমাদের রাজ্যকে ব্যবহার করে ভারতবর্ষের নাশকতার ছক যারা কষছে, যারা এখনো ধরা পড়েনি কিন্তু মিশে রয়েছে সাধারণ মানুষের ভিড়েই। গোয়েন্দারা বলছেন তাদের মধ্যে অন্তত একজন বারবার এসেছে মুর্শিদাবাদে। কি ভাবছেন? তারপরেও চিন্তা থাকবেন। আনসারুল্লাহ বাংলা টিমের নাশকতার জন্য তৈরি করা অসম এবং বাংলা মডিউলের 10 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপরও বিপদের আশঙ্কা কিন্তু কাটেনি। গোয়েন্দারা জানতে পেরেছেন এই সাদরাদিকে জেরা করে যে এখনো এই ভারতবর্ষের বুকে আনসারুল্লাহ বাংলা টিমের বাংলাদেশের প্রশিক্ষিত অন্তত 4 জন তারা ভারতে রয়েছে এবং তাদের উদ্দেশ্যও একইভাবে নাশকতা ঘটে। পরিযায়ী শ্রমিকের ছদ্মবেশে দক্ষিণ ভারতে সেঁধিয়ে থাকা জঙ্গিরা কি কোনো নির্দেশের অপেক্ষায় রয়েছে? কি পরিকল্পনা রয়েছে তাদের? গোয়েন্দারা বলছেন সন্দেহভাজন 4 জঙ্গির অন্যতম আব্দুল্লাহ একাধিকবার এ রাজ্যে এসেছে। ইতিমধ্যে ধৃত 2 জঙ্গি সাদ ও মিনারুলের সঙ্গে বারবার দেখা করেছে আব্দুল্লাহ। এমনকি তাদের সঙ্গে নিয়ে বীরভূমের পাথর খাদানেও গিয়েছিল অধরা ওই জঙ্গি। কি করতে পাথর খাদানে গিয়েছিল আব্দুল্লাহ? সাদ ও মিনারুলের সঙ্গে কি বিস্ফোরক কেনার ছকে ছিল সে? সাদরাদিকে জেরা করে জানা গেছে যখন তাদের মডিউলের হ্যান্ডলার ফারহান ইসরাক মুর্শিদাবাদে এসেছিল, সেই সময় এই 4 জনের মধ্যে একজন আব্দুল্লাহ সে আসে এবং বৈঠক করে ফারহান ইসরাকের সঙ্গে। এমনকি পাথর খাদান থেকে যখন বিস্ফোরক সংগ্রহ করবার জন্য গিয়েছিল মিনারুল শেখকে সঙ্গে নিয়ে সাদরাদি, সেই সময়ও আব্দুল্লাহ এসেছিল। তদন্ত করছে অসম পুলিশ, তদন্ত করছে এ রাজ্যের পুলিশ, কিন্তু তারপরেও নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। কেন? কারণ জঙ্গিরা অনুপ্রবেশ করেছে হয় অসম নয়তো বাংলা সীমান্ত দিয়ে। তারপর এ রাজ্যে তারা নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছে, তৈরি করে নিয়েছে পরিচয়পত্র। যারা ধরা পড়েছে, যাদের খোঁজ চলছে, তাদের বাইরে এই মুহূর্তে এ রাজ্যে আর যে কোনো জঙ্গি লুকিয়ে নেই, তার কোনো গ্যারান্টি আছে কি? পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারত বিরোধী কার্যকলাপ যারা করতে চায় তারা বাংলাদেশ থেকে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তারা এই কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ইনডাইরেক্টলি প্রোটেকশন দিচ্ছে। স্থানীয় প্রশাসনের তো কিছু ত্রুটি গাফিলতি রয়েছে। ব্লক লেভেলে, পঞ্চায়েত লেভেলে, যেখান থেকে পঞ্চায়েতের সদস্যরা তাকে একটা সার্টিফিকেট দিচ্ছে, ক্যারেক্টার সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ইস্যু করার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। হুমায়ুন কবির যে জেলার বিধায়ক, সেই মুর্শিদাবাদকে কেন্দ্র করেই বারবার ভারত বিরোধী জঙ্গিদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। তাই কি স্থানীয় প্রশাসনকে কাঠগড়ায় তুলে দিলেন হুমায়ুন? তৃণমূল বিধায়ক তো তাহলে রাজ্য সরকারকেই দোষারোপ করে দিলেন। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, যত জঙ্গি ধরা পড়ছে রাজনীতির পারদও ততই চলছে। বিজেপি তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে আঙুল তুলছে, আর পাল্টা কেন্দ্রকে কাঠগড়ায় তুলছে তৃণমূল কংগ্রেস। এখন প্রশ্ন হলো, এই রাজনীতির আকচাকচির মাঝে জঙ্গি দমনের আসল কাজটা ঠিকভাবে হচ্ছে তো? জালে জঙ্গি এ যেন রাজ্যের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলায় এত জঙ্গি কেন? রাজ্যটা কি জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠল? কেন্দ্রের শাসক দল আর রাজ্যের শাসক দল একে অন্যের দিকে আঙুল তুলছে। তৃণমূলকে নিশানা বিজেপির। ভোটের স্বার্থেই নাকি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে তৃণমূল। অভিযোগ অগ্নিমিত্রা সর্বরীণ। তো এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি। 2600 যাতে এই টেররিস্টরা রোহিঙ্গারা ভোট দেয়, সেই কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। জঙ্গিদের পিসির বাড়ি পশ্চিমবঙ্গ,
যার জন্যই তো আমরা আগে যেমন ছোটবেলাতে বুড়িমার চকলেট বোম দেখেছি, শুনেছি কালী পুজোয় ফাটতো, আর আমরা গত 11-12 বছর ধরে আমরা দেখেছি ভোট এলেই পিসিমার চকলেট বোম ফাটে। ঠিক একই অভিযোগ মঙ্গলবার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু দাবি করেছিলেন সুন্দরবন থেকে বাসন্তী হাইওয়ে আর কামালগাজী বাইপাস হয়ে কলকাতায় জঙ্গিরা ঢুকে পড়ছে। দুটি রাস্তাই ক্যানিং এর উপর দিয়ে গেছে। মঙ্গলবার শুভেন্দুকে নিশানা করেছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বুধবার শওকতকে তীর সুকান্ত। আমার মনে হয় তদন্ত হওয়া উচিত যে জঙ্গিদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে তারা হামলা করতে পারে, তার সাথে শওকত মোল্লার কোনো যোগাযোগ আছে কিনা। কারণ আমার কাছে বিভিন্ন সূত্র মারফত খবর আসে যে শওকত মোল্লার সাথে বাংলাদেশের লোকেদের নিয়মিত যোগাযোগ আছে। তাহলে জঙ্গিদের সঙ্গে কি এদের সম্পূর্ণ একটা বড় যোগাযোগ আছে? না হলে এই খবরগুলো পেলো কি করে? ভারতবর্ষের যারা ইন্টেলিজেন্স তারা বলতে পারছে না, ভারতবর্ষের যারা গোয়েন্দা সংস্থা তারা বলতে পারছে না, অথচ এখানে দেখা যাচ্ছে শুভেন্দু আর সুকান্ত তারা এই ধরনের মন্তব্য করছে। শওকত সুকান্তকে পাল্টা দিয়েছেন, আবার কেন্দ্রকেও নিশানা করেছেন। যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে তার দায়ভার কার? তার দায়ভার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? সবই রাজনৈতিক আকচাকচি, কটাক্ষ সিপিএম এর। পশ্চিমবাংলার মানুষ হিসেবে শঙ্কিত, অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। যারা ক্ষমতায় আছেন, যে রাজনৈতিক দলগুলি, তারা ওপর আকচা আকচি বন্ধ করে এই ধরনের মিলিটেন্সির সমূলে গিয়ে গোড়া ধরে উৎপাটন করবেন, এই আশা রাখব। গোড়া ধরে মারোটান হবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।